ভারত ছিল আমাদের, মুসলমানদের ভারত আবার মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। টুকরা টুকরা হবে ভারত, কারণ মুসল্লিদেরকে যারা মারে তাদেরকে আল্লাহ সহ্য করে না। নামাজের ভিতরে মুসল্লিদের ঘাড়ে লাথি মারে ভারতের সৈন্যরা, ঠিক না ঠিক? সাধারণ মানুষের কোনো দোষ নাই, সব দোষগুলো হলো ওই মোদি আর ওই সৈন্যগুলোর। খবরদার, মুসল্লি যারা নামাজ পড়ে তারা কার দায়িত্বে থাকে? আল্লাহর দায়িত্বে। এদের গায়ে যারা হাত তোলে অ্যাকশনে যায় কে? ওই যে বাবরি মসজিদ ভাঙছে, এখন হাজার হাজার কোটি টাকা খরচ করে ওটা করার প্ল্যান নিচ্ছে। প্রত্যেকটা মসজিদ করে দিবি, কারণ মসজিদই থাকবে, অন্য কোনো ঘর থাকবে না, ঠিক না ঠিক? এই পৃথিবীর প্রথম ঘর কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। সূরা আল ইমরান 96, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানিয়েছি, এটাকে আমরা হেদায়েতের মার্কাত করে দিয়েছি। মসজিদে গেলেই হেদায়েত দান করেন কে? এই জন্য জাতীয় কবিকে ভালোবাসি, তিনি মসজিদকে ভালোবাসতেন। মসজিদেরই পাশে আমার, সবার মুখস্থ, দেখছেন অবস্থা? সুবহানাল্লাহ। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই কোনো আওয়াজ নাই। আপনারা খুব ভদ্র, আপনারা আসলে ভালো মানুষ, অনেক একটু আওয়াজ করবেন তো। কবর আর মসজিদ একখানে করে ফেলেছেন নজরুল, ঠিক না বেঠিক? এখন তার কবরটা কোথায়? 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 চরুলিয়াতে জন্ম আর শুয়ে আছে মসজিদের পাশে। আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? আবার এই নজরুল গেয়েছেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত, শুনো আমার মুনাজাত। যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো। কি ফিলিংস, কি ডেপনেস তার কবিতায়! সারা পৃথিবীর কবি একখানে আর শুধু নজরুল একখানে, এত ভারী তার কবিতা। নদীর সবাই তৃষ্ণা মিঠায়, নদীর জলে কি তৃষা লুকিয়ে আছে নদীর হিয়া তলে। নজরুল, আল্লাহ তাকে মাফ করে দিক, আল্লাহ তাকে মাফ করে দিক। এই ব্রিটিশ বানিয়ারা শত শত বার তাকে জেলখানায় পুরিয়েছে, তাকে ঠিক মতো থাকতে দেয় নাই। ঠাকুরাকে সোনার চামচ মুখে দেয় তারা পেলেছে, আর নজরুলকে পাঠিয়েছে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে। নজরুল সেখান থেকে লিখেছে, সালা দেশ ছাড়বি কিনা বল, ন ছড়িলে কিলের চোটে হাড় করিব জল। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লাপাট, রক্ত জামাট শিকল পূজার পাষাণ ভেদি, ঠিক কিনা? আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এত পরিচ্ছন্ন আকীদার মানুষ। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ জাহাত তারিফে জগৎময়। শব্দ চয়ন কি?
আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? আগে মুসলমান, কারণ কবরে যেতে হবে কি পরিচয়ে? মুসলমান কার কথা? সূরা নিসা, সূরা ইমরান 103 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথা বলবো না প্রিয় ভাইরা, এই তোমরা একটু চেপে যাও বাবারা। হ্যাঁ, একটু মানুষ বেশি হলে তো একটু কেউ কেউ হবে, তারপরে তো আপনাদের মতো শান্তিপ্রিয় মানুষ নাই পৃথিবীতে, আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ মানুষ কিন্তু আওয়াজ দেয়, এটাই হলো কোরআনের বরকত। ঠিক না ঠিক? আমরা নামাজে যেভাবে থাকি, সমাজেও সেইভাবে থাকবো। বরকত দান করবেন কে? নামাজ আছে যেখানে শান্তি আছে। যেই মাসে নামাজ বেশি সেই মাসে শান্তি। কোন মাস? কোন মাস? কোন মাসে চুরি কম? কোন মাসে রোগ কম? কোন মাসে উকিল কম? রমজান কেন? উঠতে বসতে চলতে ফিরতে কাকে ডাকি? মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য রাসূল সপ্তাহে 2টা রোজা রাখতেন। কয়টা? মাসে কয়টা? সপ্তাহে 2টা, মাসে 3টা। এই যে অঙ্কে ফেল করছে, কোনো সন্দেহ নেই। সপ্তাহে 2টা, মাসে কয়টা? 8টা। কয় 3টা। রাসূল মাসে রাখতেন 11টা। এই হিসাবে ভুল। মাসে কয়টা? 11টা। সপ্তাহে রাখতেন 2টা, আর মাসের মধ্যখানে ইয়েমে ভেজের বলা হয় 13, 14, 15। এই 3 দিন রাখতেন 3টা। তিনার সবচেয়ে প্রিয় আমল ছিল সালাত এবং সাওম। সালাত এবং সাওম, রোজা আর নামাজ, রোজা আর নামাজ। যখনই বেদনা বিদুর হতেন, কষ্ট পেতেন, কিসে দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। আর আমাদের কষ্ট হলে আমরা বিড়ি খাই, পোলাপানে গাঁজা খায়। বোয়াডার এলাকাতে গাঁজার ব্যবসা বেশি না কম? ক্লাস 5 রে পোলাপানে এখন গাঁজা খায়। হ্যাঁ, কিন্তু হেফজোখানারে পোলাপান কখনো বিড়িও টানে না। ঠিক না বে ঠিক? স্কুলের স্যারেরাও বিড়ি খায়, পোলাপানে আমরা একটু প্র্যাকটিস করি। আমার ছোট ছেলে আমাকে বলতেছে, এখন তার বয়স 10-এ পড়েছে, কয় আব্বু এই যে টানে যে, মনে হয় খুব মজা পায় আব্বু। তাহলে তুই দেখছ? কই যে দেখছি একজন টিচার স্কুলে বসে বসে। আহা, বিড়ি খাওয়া তো সুন্নত না? কি? আরো জোরে বলে। যারা খায় ওরা খুব মুকরু। ওরা কি কয়? মুকরু। ডাক্তাররা বলছে পৃথিবীতে 1100 রোগ। কয়শো? 1100 রোগ। প্রতি বছর 20 লক্ষ মানুষ পৃথিবীতে মারা যায় বিড়ির ধোঁয়ার কারণে। যারা তোমরা বিড়ি বিক্রি করো, সবগুলো আসামির কাঠ গলায় দাঁড়াবা। বিড়ি কোম্পানি সবগুলো আসামির কাঠ গলায় দাঁড়াবা। যেমন কাঠ গলায় দাঁড়াবে সবচেয়ে বড় সুদী ব্যবসায়ীরা, আছে না নাই? বাংলাদেশের সবচেয়ে বড় সুদী ব্যবসায়ী ছিল ইউনূস। এখন সে বলেছে আমি এটা করি না, কিন্তু তোমার ব্যাংক যদি এটা করে তুমি সদকা জারিয়া পাবা। সদকা জারিয়া। যেমন এই মাহফিলটা যারা শুরু করেছে, যতদিন এই মাহফিল থাকবে, যারা শুরু করেছে তাদের কবরে সওয়াব যাবে। ঠিক না ঠিক? তুমি যদি কোনো খারাপ কাজ করে যাও, তোমার কবরেও সেটার সিলসিলা যেতেই থাকবে। একটা সূরা আছে কবর কেন্দ্রিক, পড়েন আমার সাথে, আল্লাহ পড়েন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন
থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেন কালেমা পড়লাম? সবচেয়ে বড় নিয়ামত হলো কালেমা। সবচেয়ে বড় নিয়ামত কি? সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। সিরাজ, ওর নাম সিরাজ। আমারে বাতাস করো, ঘাইমা লাভ আছে? করো না, তুমি নিজেরও করো, এমনি যদি নিজেরও করো আমার একটু দিও, কিন্তু আমার জন্য বাতাসের দরকার নাই। এটা চালু করেছে হিন্দু জমিদাররা, ওনারা হলেন জমিদার, আর সব হলো ওনাদের প্রজা। আছে না নাই? মুসলমান কিছু এগুলো চালু করেছে, খবরদার এসব নোংরামে যেন চালু না হয়। খেদমত করবা, খেদমত নিবে না। খেদমত কি করবেন? করবেন, খবরদার। কারো দিয়ে শরীর টিপানো, হাত টিপানো হারাম, নিষেধ। কারো দিয়ে কাপড় ধোয়াবেন না। রাসূল নিজের কাপড় নিজে ধুইতেন। 11 জন বিবি। কয়জন? 11 জন বিবি। তারপরে নিজের কাপড় নিজে ধুইতেন। মা এসেকে জিজ্ঞেস করা হলো, হোয়াট হ্যাভ ইউ ডান উইথ দ্য প্রফেট? আপনি প্রফেটের সাথে কি করতেন? তিনি বলছেন, প্রফেট মসজিদ থেকে এসেই প্রথম ঘর ঝাড়ু দিতেন। কি ঝাড়ু দিতেন? ঘর ঝাড়ু দিতেন। নিজের কাপড় নিজে সেলাই করতেন। তিনি আটার খামির করতেন, আমি চুলায় আগুন দিতাম, আমি রুটি বেলতাম, তিনি ছ্যাঁক দিয়ে দিতেন। আমাদের দেশের মেয়েদের মতো এত কর্মঠ মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। তারপরে এদেরকে মারে। অবশ্য আপনারা ভালো, আপনারা খুব ভালো মানুষ, নাগেশ্বর তো ভালো মানুষ। বিবি পিটাইনা লোক আসেনি এখানে, হাত পা ভেঙে দিবেন এসব শয়তানদের। তুই বিয়ে করলি কেন মূর্খ? কেন বিয়ে করেছিস? আবার কিছু আলেমও আছে, বরে পিটা পিটাও এদের, এদেরকে ঢুকিয়ে দাও জেলখানায়। কোত্থেকে পেয়েছিস সেই কুত্তা মেজাজ? বিবির উপরে মেজাজ দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর বলতেন, উদখুল তিফলান উখরুজ রিজালান, ঘরে ঢুকবা শিশু হয়ে, বের হবা পুরুষ হয়ে। আর আমাদের এই ছাগলগুলোর ঘরে ঢুকে পুরুষ হইয়া, সব বিবির সাথে। ঠিক না ঠিক? বাহিরে কোনো কসুও করতে পারে না, সব কার সাথে? বিবির সাথে। খবরদার। আর হামুহুম, রাসূল বলতেন সবচেয়ে দয়ালু ছিলেন বিবিদের প্রতি। কোনদিন 13 জন বিবিকে কোনদিন চোখ রাঙিয়ে কথা বলেন নাই। মা সাফিয়া বলছেন, আমাদের কোন বিবির চোখে যদি পানি আসতো, সেই পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। দৈনিক 3 বার বিবিদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আর বলতেন, আমি আমার বিবিদের কাছে ভালো, তোমাদের মধ্যে তারাই ভালো। খায়রুকুম খায়রুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে তারাই ভালো যারা বিবিদের কাছে ভালো। আমি আমাদের বিবিদের কাছে সবচেয়ে। একটা কমপ্লিমেন্টও দেয় না বিবিকে, এত কষ্ট করে রাঁধে, কয় কি রাঁধছ? এটা নাই, এটা নাই। মূর্খ, তুই রেঁধে খাওয়াবি তোর বউকে। রাসূল যখনই মা আয়েশা কিছু রাঁধতেন, রাসূল বলতেন, অসাধারণ, অনিন্দ্য সুন্দর আয়েশা, এত ভালো হয়েছে, আগে তুমি খাও, আগে তুমি খাও আয়েশা, দেখো কি মজা হয়েছে। মা খাদিজাকে কি কমপ্লিমেন্ট দিতেন দেখেন। মা খাদিজাকে বলতেন তহেরা, ওনাকে কখনো নাম ধরে ডাকতেন না, বলতেন তহেরা, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে শ্রেষ্ঠ মহিলা নাই। নিজের বিবিকে সার্টিফিকেট দিচ্ছেন। কোন নবীর উম্মত আমরা বিবিকে মারি? আল্লাহ বলছেন, এই বিবি তোমার শান্তির জায়গা। লিতাসকুনু ইলাইহা, সূরা রুম 21, লিতাসকুনু ইলাইহা, শান্তির জন্য বিবিকে বানালাম। মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, তোমাদের নিদর্শন, আমার নিদর্শন, তোমাদের মধ্য থেকে আমি জোড়া বানিয়েছি শান্তির জন্য। কিসের জন্য? আদম আলাইহিস সালাম বলছেন, আই ওয়াজ স্লিপিং ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতে ঘুমাচ্ছিলাম। I was alone, আমি ছিলাম একাকী। আমার কোমরের পাঁজরের হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে মা হাওয়াকে তৈরি করলেন। আমি ঘুম থেকে উঠে দেখি একজন অস্পরি সুন্দরী বসে আছে। আমার দৃষ্টি স্থির হয়ে গেল। আল্লাহ আমাকে বললেন, আদম, এটা তোর বউ। সুবহানাল্লাহ কইলেন না? আদমের বিয়ে কে পড়াইছে? কথা কন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জয়নবের বিয়ে কে পড়াইছেন? আল্লাহ পড়াইছেন। এইজন্য
টেলিফোনে বিয়ে জায়েজ, এটা হলো রেফারেন্স, কিন্তু শর্ত হলো ছেলে মেয়ে চিনতে হবে, ছেলে মেয়ে চিনতে হবে, পারিবারিক ভাবে জানাশোনা থাকতে হবে, নইলে দেখাইবে একটা দিয়ে দিবে আরেকটা। ঠিক না ভাই? ঠিক। এরকম ভেজাল আছে না নাই? পরিচিত থাকতে হবে। আল্লাহ উদাসীন মানুষ, মানুষ উদাসীন, আমরা উদাসীন। সূরা আম্বিয়া শুরু করেছেন আল্লাহ উদাসীনতা দিয়ে, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম আহুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের দিনটি কাছে আসছে, মানুষ উদাসীন হয়ে আছে, বৃদ্ধ হয়ে গেছে তবুও নামাজ পড়ে না, বৃদ্ধ হয়ে গেছে তবু গুনাহ ছাড়ে না, ঘন্টা সে ঘন্টা টিভির সামনে বসে থাকে, আছে না নাই? মসজিদ পাশে সেখানে বসে থাকে, সুদ খায়, জুয়া খেলে, ঘুষও খায়। ঘুষ অবশ্য এলাকা নাই, এখানে ঘুষ দিব করতে? হ্যাঁ আছে। ঘুষ যে খায় ভালো তো, কি বলে? কত বড় বড় সুফিয়াগল অফিসে বসা, কি সুন্দর চেহারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে সুবহানাল্লাহ কয় না, ওর পকেটের দিকে তাকায় থাকে শয়তান। এরকম বান্দর আছে না নাই? আমার এক মুসল্লি, আমি 11 বছর হাজারে বেগে জুমা পড়াইছি, তো এক মুসল্লি এসে কয়, হুজুর হজ করেছি, ওমরা করেছি, রমজানে মনে করলাম ঘুষ যেন দিতে না হয়, আল্লাহর কাছে মুনাজাত করে গেলাম, অফিসে গিয়ে দেখি একজন আল্লাহর ওলি বসা, একদম মাথায় পাগড়ি, উপরে রুমালও আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি গিয়ে গেলাম, স্যার আমার পানির লাইনটা তো এইভাবে হয়ে গেছে, কি করা যায়? কয় এইভাবে এইভাবে করবেন। ডয়ের খুলে দিছে, কয় আমি রোজা রাখছি, হাত দিয়া ধরুন না, ডয়েরে ধুইয়া যান, ডয়েরে ধুইয়া যান। কইলাম তোর হাত কোথায় ছিল? সাথে সাথে গালে চড় মারতে। মারের উপরে কোনো ওষুধ নাই। যারা মানুষকে সুদ দিতে বাধ্য করে এরা জাহান্নামী, কোনো সন্দেহ নাই। তোর কোন আমল কবুল হবে না। দুই জায়গাতে মাসলা বলা হয়েছে, কিতাবুল কাবায়ের, ইমাম জাহাবি আলা শুরুতে বুখারী ও মুসলিম। ইমাম জাহাবিকে ধরা হতো, বুখারী মুসলিমের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিস বেত্তা। ইমাম জাহাবি বলছেন, আপনি বাড়ি করবেন, আপনার প্ল্যান পাস হচ্ছে না, আপনি যদি বাড়ি না করেন বাচ্চাগুলো খোলা আকাশের নিচে থাকবে। এমন সময় প্ল্যানিং এর কাছে গেলেন, শুধু ঘুষ চায়, আছে না নাই? এখানে যদি কিছু ঘুষ দিয়ে ঘৃণা ভরে দেন, মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে। আপনার কোথাও চাকরি হচ্ছে না, আপনি লেখাপড়া ভালো, পরীক্ষাও দিয়েছেন ভালো, কিন্তু কিসের জন্য চাকরি হয় না? ঘুষের জন্য। মাদ্রাসায় পর্যন্ত টাকা দিয়ে চাকরি নিতে হয়, ঠিক না ঠিক? আর কোথায় আছেন আপনারা? মাদ্রাসার প্রিন্সিপাল দিয়েছে হিন্দু, টাঙ্গাইলে কি দিয়েছে? হিন্দু প্রিন্সিপাল, হিন্দু। শেষে আওয়ামী লীগের লোকেরাই কইছে, তোরা একদিন আর আমার একদিন, তুই শুধু আইসা দেখ। কত বড় জালিয়াত ছিল এই মহিলা। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করেছো, তোমার শুকর। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কবরে যে কোনো সময় চলে যাব, ঠিক না ঠিক? আজকে ঘুমাবো, যদি উঠি আগামীকাল, না উঠলে কি? জোরে বলেন। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমনও তো হতে পারে মাগরিবে জানাজা। ঠিক না ঠিক? এই জন্য প্রতি ওয়াক্ত নামাজ রাসূল বলতেন, পড়ে না, সল্লু সালাতাল ওয়াদা। বলেন সল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায় নামাজ পড়ো। বাংলাদেশে কোন ইমামকে এই হাদিসটা নামাজে আমি পড়তে দেখি নাই, কিন্তু আরবে দেখেছি, মক্কায় দেখেছি, মদিনায় দেখেছি, মিডল ইস্টের মিশর সহ অনেক জায়গাতে দেখেছি। ইমামরা যখনই সামনে যায়, হাদিসটা বলে সল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। রাসূল বলতেন, ইমাল লিদ দুনিয়া কান্নাকা তাঈশু বাদা, ইমাল লি আখিরাতিকা কান্নাকা তামুতু গাদা। দুনিয়ার জন্য কাজ করো এজ ইফ ইউ আর ইটারনাল। এমন একটা রাস্তা বানাও যাতে 500 বছরেও ক্ষতি না হয়। বলেছেন রাহমাতাল লিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কূপ এখনো আছে, ওসমানের কূপ এখনো, তিনি যে অ্যাকাউন্ট করেছেন ফি সাবিলিল্লাহ, সেটা এখনো কত আগে, 1400 বছর আগে। দেখেন, রাস্তা বানাও এমন ভাবে যাতে তুমি, তোমার ছেলে, তোমার নাতি সবাই ভোগ করতে পারে। এমন ভাবে বাড়ি বানাও যাতে তুমি চিরস্থায়ী থাকবা, কিন্তু আখিরাতের কাজ করো যেমন তুমি আগামীকাল মারা যাবা। আজকে এশার নামাজ পড়েছেন, যদি নামাজের ভিতরে আপনার চিন্তা হয় আমি আর ফজর পড়তে পারবো, তাহলে নামাজটা সুন্দর হবে না অসুন্দর? রুকু সুন্দর হবে, তাসবিহ সুন্দর হবে, ঠিক না ঠিক? আল্লাহ
উদাসীন মানুষ, মানুষ উদাসীন হয়েছে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা তাকাসুর, শুধু সম্পদ বাড়াও বাড়াও বাড়াও। কত সম্পদ দরকার? রাসূল বলছেন বনি আদমের জন্য তিনটা জিনিস যথেষ্ট। কয়টা? 3 লোকমা খাওয়া। কয় লোকমা? 3 লোকমা খাওয়া। আজকের মেডিকেল বলছে 3 লোকমা খাওয়াই শরীরের জন্য পারফেক্ট। কয় লোকমা? 3 লোকমা। ছোট্ট একটা কুতা ইয়াউমিন, একদিনের তার পুঁজি, একদিনের খাওয়া। 2 নাম্বার একটা ড্রেস তার থাকবে। 3 নাম্বার থাকার একটা ছোট্ট জায়গা থাকবে। এই লোকটা হলো সবচেয়ে সুখী। এই লোকটা সবচেয়ে কি? আমরা কত কিছু করি, পরের জায়গা পরের জমিন। গান তো ভালোই শুনেন, কিন্তু বুঝেন কিছু? এই শরীরটা কার? তা আপনি আল্লাহ শরীরে আপনার আইন চালাতে চান কেন? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা সব ডানপন্থীরা এক দল, নামাজিরা যেখানে আমরা আছি। আমরা যারা নামাজ পড়ি কয় দল? জোরে বলেন। আমরা যারা বিসমিল্লাহ পড়ি কয় দল? কিলাকিলি করব না, কিলাকিলি করলে আবার ফ্যাসিস্ট ঢুকবে। আমাদের কিলাকিলির কারণে ভারত আমাদের হাত ছাড়া হয়েছে, ঠিক না ঠিক? আমরা আখিরাতকে টার্গেট করব। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, জিয়ারত করা মাকাবিরের সাথে কি হলো? এই বেটা, হ্যাঁ তোমার মাইক চলছে, তোমার মাইক। মাশাআল্লাহ, শুনছেন তো আপনারা? কষ্ট হচ্ছে না তো? সারা রাত থাকবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আপনার সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। সারা রাত থাকবেন কেন? এখন থেকে নিয়ত করেন শেষ 10 রোজা সারা রাত জাগবেন। শেষ কি 10 রোজা? রাসূল জাগতেন সারা রাত, আপনিও জাগবেন। এই ভাই উঠলেন কেন? এই উঠবাটা। হ্যাঁ, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। কবর, কবর প্রত্যেকদিন মানুষকে 5 বার ডাকে। কয়বার? 5 বার। কবর বলে আমি একাকী ঘর, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গরাবা, পরিচিত ঘর, আনা বাইতুদ দাব্বা, আমি পোকামাকড়ের ঘর, আমি সংকীর্ণ ঘর, আমি অশান্তির ঘর, আমার বুকে কোরআনের আলো নিয়ে আসো। রাসূল বলছেন যে মাটিতে আপনি বসে আছেন, যখন কেউ অপরাধ করে, মাটিতে বসে বসে গুনাহ করে, মাটি আল্লাহর কাছে বলে আল্লাহ অনুমতি দেন একটু ভূমিকম্প দিয়ে তাকে আমার পেটে নিয়ে আসি। মাটিও 5 বার ডাকে। কয়বার? 5 বার ডাকে। এজন্য মাটিতে কখনো দম্ভ ভরে হাঁটবা না, জুরে পা ফেলবা না। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু। বিনয়ের সাথে রাস্তায় চলবেন। মুরব্বি দেখলেন বিনয় হয়ে যান, ছোট শিশুকে দেখবেন কোলে নিয়ে নেবেন, হোক সে হিন্দুর ছেলে, হোক সে অন্য বেধর্মী ছেলে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। রাসূল বলছেন সব শিশুরা ইসলামের উপর জন্ম নেয়, ঠিক না ঠিক? অতঃপর তার পিতামাতা কাউকে অগ্নি পূজক বানায়, খ্রিস্টান বানায়, ইহুদি বানায়, আর আমাদের শিশুরা আসলে আমরা তার মুখে ধরিয়ে দেই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কবরের জায়গা উল্লেখ হয়েছে কোরআন শরীফে 8 বার। কয়বার? 8 বার। এই সূরাতে তাকাসুরের ভিতরে আল্লাহ কবরের কথা বলছেন। আবার সূরা ইনফিতারে বলছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। মানুষকে কবর থেকে বের করে আনবেন কে? জারাদিল মুনতাশার। যেমন বৃষ্টি হলে উই পোকা যেমন মাটি থেকে বের হয়, ঠিক তেমনি মাটি থেকে মানুষকে বের করে আনবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বের করে আনবেন। কোথায় আনবেন? ইয়াসুকুন নাসু লিরাব্বিল আলামিন। সব মানুষকে কিয়ামতের ময়দানে সিরিয়ায় জমা করবে। এই জায়গাটার আরবি নাম হলো শাম। কি নাম? শাম। এখনকার 5টা দেশ মিলে আগে আরদু শাম। রাসূল বলতেন ইয়া আহলা শাম ফাতুবা লিশাম। সুসংবাদ শামবাসীর জন্য। রাসূল একদিন শুইলেন, শুয়ে স্বপ্নে দেখে রাসূলের মাথার পাশ থেকে কোরআন উপরের দিকে উঠে যাচ্ছে। রাসূল তাকিয়ে আছেন, কোরআন উঠে যাচ্ছে। তাকিয়ে দেখলেন কোরআন আবার গিয়ে শামে নাজিল হয়েছে। রাসূল উঠে বললেন আল ঈমান বিশ শাম
আমরা ইসলামের জন্য এক হব, কিন্তু কাউকে কখনো আক্রমণ করব না, কবরের চিন্তাটা মাথায় রাখবো। 3 নাম্বার আল্লাহ বলছেন কাদিয়াসাল কুফারু মিন আসহাবিল কুবুর, কাফেররা কবরের আযাবের ব্যাপারে নিরাশ, তারা কবরের আযাব বিশ্বাস করে না। বাংলাদেশে বহু মানুষ আছে কবরের আযাব বিশ্বাস করে না। রাসূল একদিন যাচ্ছিলেন, একটা খচ্চরের পিঠে চলে, খচ্চর চিনেন? খচ্চর গাধার চেয়ে ছোট, গাধার চেয়ে বড়, ঘোড়ার চেয়ে ছোট, এটার নাম কি? বাগাল, বাগাল বলে হয় আরবিতে, খচ্চর বলা হয়। এটা গাধা এবং ঘোড়ার সংমিশ্রণে হয়, এটা নামও এরকম খচ্চর। রাসূল এটার পিছনে বসেছিলেন, বুখারী হাদিস। হঠাৎ করে তিনাকে খচ্চর এভাবে মোড়া দিয়ে তিনাকে প্রায় ফেলে দেওয়ার উপক্রম হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, নেমে দেখে কিছু কবর, কিছু কি কবর, কবরের মধ্যে তাদের আযাব হচ্ছে ছোট্ট একটা জিনিস নিয়ে। পেশাব থেকে তারা ঠিক মতো পরিষ্কার হতো না। আমাদের দেশে এরকম লোক বেশি না কম? রাস্তার পাশে পেশাব করে আস্তে উঠে চলে যায়, আছে না নাই? আস্তে উঠে চলে যায়। আমি একজনকে বললাম, ভাই পানি দিলেন না? কয় খাইছি পানি, গেছে পানি, কি এর পানি? কি দুষ্ট দেখে। অবশ্য উনি অন্ধ ধর্মের ছিলেন। তো আমি তখন ছোট, তখন আমি টুপে টুপে ছিলাম যে দেখি বাথরুমে যাই কিনা। গেছে পায়খানায়, বদনা নিয়ে গেছে, বদনা লুকায় ফেলছে। কয় এই বদনা নিছো কে? আমি খাইছো বাদ, গেছে বাদ, কি এর বদনা? বহু মানুষ আছে বাথরুম সেরে গিয়ে পানিতে শৌচ কাজ করে, আছে না? কথা কন না কেন? এখন তো মাশাআল্লাহ বাংলাদেশ অনেক উন্নত, কিন্তু এখনো ভারতে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের 2 পাশে বসে পায়খানা করে, এক পাশে ছেলে আর এক পাশে মেয়ে। অনেক আগের কথা বলছি, রিগান তখন রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি যখন আসলেন সকালবেলা ইন্ডিয়াতে বেরিয়েছে, দেখে যে রেল লাইনের 2 পাশে মাথা নিচের দিকে, পিছন সাইড উপরে। বললেন এগুলো কি দেখা যায়? তো তিনি জিজ্ঞেস করলেন হোয়াট ইজ ইট? বলছে দে আর ডুইং দ্য রিচুয়াল, রিলিজিয়াস রিচুয়াল, তারা ধর্মীয় অনুশাসন করতেছে। ইসলাম আছে যেখানে লজ্জাশীলতা, সেখানে ইসলাম নাই যেখানে লজ্জা নাই। ওরা হলো নির্লজ্জ, ঠিক না ঠিক? শয়তান হলো যৌনবাদী, আর আমরা হলাম মৌলবাদী, ঠিক না ঠিক? আদমের কাপড় খুলেছে শয়তান কোথায়? জান্নাতে। যখনই ওই গাছটার কাছে গেল, জান্নাতের পোশাক চলে গেল। ফাতাফাকা বিন ওয়ারাকাতিল জান্নাহ, তিনি নিজের সতর ঢাকলেন জান্নাতের পাতা দিয়ে। কি দিয়ে? পাতা দিয়ে। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কবর, এই কবরের ব্যাপারে কাফেররা হতাশ হয়ে যাবে। কবরে ঢুকলেই কবর চাপ দিতে আসে। রাসূল বলছেন যে কোনো মানুষের জন্য কবর ছোট হয়। মাথার কাছে কোরআন বসবে, ডান হাতে নামাজ, বাম হাতে সদকা, পায়ের কাছে হলো যাকাত। যখনই কবর সংকুচিত হয়ে আসবে, কোরআন বলবে আমার বন্ধু প্রতিদিন সে আমাকে তেলাওয়াত করত। আজকে রাতে সূরা মুলুক পড়া ছাড়া আমরা শুভ না। রাজি আছি? রাজি আছি? 5টা আমল যে করবে তার কবরের আযাব মাফ করে দিবেন কে? 1 নাম্বার, রাতে যারা সূরা মুলক পড়ে তাদের কবরের আযাব মাফ করে দিবেন কে? 2 নাম্বার, জুমার রাতে যাদের মৃত্যু হয় কবরের আযাব মাফ করে দিবেন কে? 3 নাম্বার, শহীদ যারা হয় তাদের কবরের আযাব মাফ করে দিবেন কে? শহীদ হতে রাজি আছেন না নাই? আছেন না নাই? হাত তুলে দেখায় দাও মুসলমান। আল্লাহ কবুল করুক। আরে কখনো মেয়েদের প্রতি বেইনসাফি করবেন না। মেয়েরা হলো ঘরের রহমত। ঘরের কি? যেই ঘরে যে মেয়ের কদর যত বেশি, ওই ঘরের সম্পদ তত। বাংলাদেশে এখন সবচেয়ে বড় পয়সাওয়ালা কে বলেন তো? বলেন, 2-1 জনের নাম বলেন। অনেকে বলে বসুন্ধরা গ্রুপ, ঠিক কিনা? হ্যাঁ, মুসা বিন শমশেরকে অনেকেই বলে, কিন্তু সম্পদের পরিমাণ আল্লাহই ভালো জানে। এরা কিন্তু এদের বউয়ের কাছে ধরা, বউরে 14 বার কুর্নিশ করে, কারণ ওটা হলো রহমতের জায়গা। কিসের জায়গা? জহিরুল ইসলাম সাহেবকে আমি দেখেছি কি শ্রদ্ধা করতেন নিজের স্ত্রীকে, কখনো তুই তাই করে বলতেন না। আর আমাদের তো মাশাআল্লাহ, ওই তুই কই, এরকম পাঁড়া আছে না?
ঘরে ঢুকতেই ওর মেজাজ উঠে থাকে 40 ডিগ্রি। ছাগল কোথাকার, তুই ঘরে ঢুকবি রহমতের চোখ নিয়ে। ওমর ফারুকের কাছে একজন লোক আসছেন সিরিয়া থেকে, নিজের বিপির ব্যাপারে কিছু বলবেন। এসে শুনে ওমর ফারুকের ওয়াইফ এত গরম, ওই লোক চলে যাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু ডাকলেন, এই যাচ্ছ কোথায়? আমার হয়ে গেছে, আমার বউ এত গরম না। আমি যা শুনছি আমার হয়ে গেছে। কয় কি হয়েছে? এদিকে আয়, ঢুক মসজিদে। কি হয়েছে বল? বলছে হুজুর আমার বউয়ের ব্যাপারে বিচার দিতে এসেছি, এখন দেখি যে আপনার বউ আরো গরম। ওমর ফারুক বলছেন, শোনো বাবা, যেই ঘরে আমার বউ এখন আছে ওই ঘরটার মালিক কে বলো? বলছে অল্প সময়ের জন্য আপনি মালিক। ঠিক না বেঠিক? জামাইয়ের ঘরে তো কে থাকে? কথা কন না কেন? নাকি আপনারা সবাই ঘর জামাই? ওই যে ছেলে মেয়েগুলো, এই ছেলে মেয়েগুলো আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু পালন করে বিবি। ঠিক না বেঠিক? সারাদিন রান্না বাড়া করে। এবার ওমর ফারুক ঘুরে বললেন, একটা মেয়ে নিজের ঘর সংসার সব ছেড়ে সারাদিন আমার কাছে থাকে, আমার ছেলে মেয়েগুলো দেখাশোনা করে, আমার ঘরের কাজগুলো করে, তার একটু রাগ কোথাও যদি আমি শুনতে না পারি, কি অধিকার আমি তাকে দিলাম? কি অধিকার তাকে দিলাম? মা আয়েশাকে বলছেন রাসূল, ও আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা মুস্কি হেসে দিয়েছেন, বলেন তো আমি রাগ করলে কি করি? এবার রাসূল বলছেন, আয়েশা তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করে আছো। এবার মুচকি হেসে দিয়ে আয়েশা বলছেন, আমি আপনার উপর খুশি থাকলে কি বলি? রাসূল বললেন, তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। কি সুন্দর সম্পর্ক! স্বামী স্ত্রীর সাথে সব খোলামেলা আলাপ করবে। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। পোশাক মানুষের 5টা কাজ করে। কয়টা? 1 নম্বরের কাজ পোশাক সৌন্দর্য বাড়ায়। ঠিক না ঠিক? এই দেখেন কি সুন্দর পোশাক, এই যে কালো কালোর উপর ক্রস ম্যাচিং, এই যে ওসি সাহেবের ক্রস ম্যাচিং, এটা রাসূলের সুন্নাহ। এই ক্রস ম্যাচিং শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু। তিনি কালো পাগড়ি পরলে সাদা জুব্বা পরতেন, আবার সাদা জুব্বা পরলে কালো পাগড়ি পরতেন। ক্রস ম্যাচিং কি বলে? ক্রস ম্যাচিং। সৌন্দর্যের প্রতীক ছিলেন, রাহমাতাল লিল আলামিন। সেই নবীর রাহমা সব আমাদেরকে শিখিয়েছেন। আমরাও নবীর সুন্নত মানব, রাজি আছি তো? কবর দেখলে ওই যে খচ্চর লড়ে উঠলো, রাসূল নামলেন, কিছু গাছ রোপণ করে দিলেন। কি রোপণ করলেন? খেজুরের ডালা এনে রোপণ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা বিক, আপনি এটা রোপণ করছেন কেন? রাসূল বললেন, এই ডালাগুলো যতক্ষণ জীবিত থাকবে তাসবিহ করবে কার? আর ওই কবরে সওয়াব যে থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা যে কবরে গাছ লাগাই না, এটা লাগাবেন আপনারা, একটু তদারকি করবেন। আপনারা কবরের পাশ দিয়ে যেতেই বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদুর বলে দেন। ওই যে ইয়া হালাল কবুর বলতে পারে না, তখন ওই যে হুজুরের কবর, এই যে সুমা দিলে কি হয়? সুমা দিবেন আপনার ছেলের কপালে। কবরে সুমা দেন কেন? কবরে সুমা দেওয়ার কিচ্ছু নাই, যত বড় কবরই হোক। হিমস থেকে কিছু লোক এসে রাসূলকে বললেন, ইউ ওয়ান্ট টু প্রস্টেট ইউ ইয়া মুহাম্মদ, নাহানু নাসজুদুক, আপনাকে সেজদা দিতে চায়। কেন? আমরা দেখেছি ওদের বড় নেতাকে তারা সেজদা দেয়, আপনার চেয়ে বড় নেতা পৃথিবীতে আর কেউ? রাসূল বললেন, আমি যদি মারা যাই, ওই যে ওখানে যদি আমার কবর হয়, তখন তিনি জীবিত, ওই কবরের সামনে তোমরা সেজদা করবা নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না, আমার কবরে সেজদা করবা না, কারো কবরে সেজদা করা জায়েজ। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ রাহমাতাল লিল, তার কবরে যদি সেজদা না হয়, তাকে যদি সেজদা না করা হয়, কোন পীর আছে তাকে সেজদা করতে হবে? একমাত্র সেজদা করতে হবে কাকে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, মিন আয়াতিহি আশ-শামসু ওয়াল কামার ওয়াল লাইলু ওয়ান নাহার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাত। আমার নিদর্শন হলো রাত, দিন, চাঁদ, সূর্য, এগুলোকে তোমরা সেজদা করো না, সেজদা করো ওই আল্লাহকে যার জন্য তোমরা ইবাদত করো। ইবাদত করি কার? সেজদা দেই কাকে? আল্লাহকে। কপাল বানিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, কবরের কথা স্মরণ রাখো। কিসের কথা? কবরের কথা। রাসূল বলছেন, ফাকসিরু যিকরা হাযিমিল লাযাত,
বেশি করে স্মরণ করো কবরের কথা, ওয়াল মউত, ওই মৃত্যুর কথা স্মরণ করলে ওয়াজ আর কিছু দরকার নাই। ঠিক তবে ঠিক, একটা লোক যদি মৃত্যুর কথা স্মরণ করে ওই শয়তান কখনো ঘুষ খাইতে পারে না। একটা যদি সে কখনো সুদের ব্যবসা করতে, ওমর ফারুক একবার টাকার দরকার হলো, আমাদের টাকার দরকার হয় না? কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ দিয়ে দে। ও আপনারা যাবেন না? আপনাদের তো কারো ডায়াবেটিস নাই দেখতেছি। কি সুন্দর একটা পরিবেশ, আল্লাহ কবুল করুক। আল্লাহ এই আসরটাকে আপনি কবুল করেন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ওমর ফারুক ওনার বাইতুল মালের যিনি ট্রেজারার, আপনারা বুঝবেন, যিনি টাকা অর্থমন্ত্রী, তার কাছে গিয়ে বলছে আমার আগামী মাসের সরকারি যে হাদিয়া ওটা একটু আমাকে ধার দেন। কি দেন? ধার দেন। তিনি বললেন ঠিক আছে কালকে দেব। কালকে যাওয়ার পরে ওমরকে একটা চিঠি ধরায়া দিলেন আর বললেন এখানে আপনি লেখেন আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন, আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন। ওমর বলছে এই লেখা কেউ লিখতে, তাহলে আগামীতে পয়সা চান কেমনে? অর্ধ পৃথিবীর শাসক ওমর, সেই ওমরের এই পজিশন, তিনি ক্ষমতায় বসলেন। আবু লুলু ফজরের সময় তার পেটের ভিতরে ছুরি মেরে দিয়েছে, দ্বিতীয় রাকাতে নামাজ তিনি শেষ করতে পারলেন না। এই আহত অবস্থায় তিনি চিকিৎসাও করতে পারেন নাই, তার কাছে পয়সা নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কত দিনহীন ভাবে তিনি দিন কাটিয়েছেন। জাতীয় কবিকে সেলিউট। অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। অর্ধ পৃথিবী শাসক করেছেন ধুলার তক্তে বসে। ঠিক না ঠিক? ঘরের বিছনা ছিল ধুলা, বিছনা ছিল কি ধুলা, আর ঘরটা ছিল খেজুর পাতার ঘর। শুকনো প্রতরি সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার, রবে পুনু কাপুক বিশ্ব দুরিম ঈমান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশান। কি অসাধারণ কবিতা, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তাআলামুন, কোশ্চেন কালে নয় খুব তাড়াতাড়ি তোমরা জানবা। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, কাল্লার এখানে 3 আলিফ। কয় আলিফ? 3। এগুলো টানবেন, এগুলো টানলে শরীর ভালো থাকে। গুন্ডা করলে মানুষের সেন্স গুলো, যে সমস্ত নার্ভ, এগুলো ভালো থাকে। সুম্মা গুন্না। এই জন্য কোরআন শরীফ পড়লে শরীর কি হয়ে যায়? ভালো হয়ে যায়। কোরআন শরীফের এই গুন্নাগুলো পড়বেন, কণ্ঠ সুন্দর থাকবে। ওই যে হারমোনি বাজায় সারে গামা গামা রে গামা পা 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 পা, ছাগল কোথাকার। তুই সূরা ফাতিহা পড়, গলাতে 7টা ঘরনা। কয়টা? 7টা ঘরনা। সবগুলো ঘরনা টাচ করে কোরআন শরীফ পড়লে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির, সুন্দর করে পড়বেন, সুর করে পড়বেন, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ খুশি হয়ে। কাল্লা সাউফা তাআলামুন, সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন। ইয়াকিন হলো 3 প্রকার। কয় প্রকার? আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। 3 প্রকার। এখন আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের এটা হলো আইনুল ইয়াকিন। এটা কি? আইনুল ইয়াকিন। এতদিন শুনছেন মাহফিল হবে, তুমি ক্লান্ত হও নাই? সিরাজ ঠিক আছে? হ্যাঁ, নামও সিরাজ। সিরাজ কার নাম জানেও? কার নাম? রাসূলের নাম। কার নাম? কোথায় পাবেন? সূরা আহজাবের ভিতরে, বিইজনিহি সিরাজাম মুনীরা। কাল্লা সাউফা তাআলামুন, সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন। এটা আগে ছিল ইলমুল ইয়াকিন। ইলমে ছিল ইয়াকিনটা, যেরকম এরকম একটা কিছু হতে পারে। আজকে আপনারা এসেছেন, এসে যাওয়ার পরে আরেকটা বিশ্বাস হবে, ওটা হলো আইনুল ইয়াকিন। ঠিক না ঠিক? আপনার চোখে দেখে বিশ্বাস করেছেন, আপনার চোখে দেখেছেন, এখন আর অস্বীকার করার কোনো যোগ। আল্লাহ সব ব্যাপারে বলেছেন ইমানের কথা, কিন্তু আখিরাতের ব্যাপারে বলেছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতকে চোখের সামনে রাখবা। আখিরাতকে যদি কেউ চোখের সামনে রাখে, সে কখনো চুরি করতে পারে, সে কখনো সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, সে কখনো জমির আইল ঠেলতে পারে না। রাসূল বলছেন মান গায়্যারা মানারুল আরদ, যে জমির আইল ঠেলে আল্লাহ লানত তার উপর। যতক্ষণ আইল ঠিক না করে ততক্ষণ তার উপরে লানত দেন কে?
যে মেয়ে চোখের ভুরু ছেঁচে ফেলে সেই মেয়ের উপর আল্লাহর লানত। যেই ছেলে মেয়ের বেশভূষা পরে, যে মেয়ে ছেলের বেশভূষা পরে, তাদের উপরে কাল লানত। আর যার উপরে আল্লাহর লানত হয় তার কোনো কিছু কবুল হয় না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। অবশ্যই তোমরা দেখবা জাহিম। কি দেখবা? জাহিম। জাহিম কি? জোরে বলেন। সবচেয়ে ভয়ানক একটা জাহান্নাম। যেমন হোতামা জাহান্নাম। হোতামা কি? আমা আদরাকা মাল হোতামা নারুল্লাহিল